তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু দাসদীপ্ত 0.2 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সকলকে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব সন্ধি ও সমাসের মধ্যে পার্থক্য। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলবো, যিনারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখছেন তিনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আজকে আমরা আলোচনা করব সন্ধি ও সমাসের পার্থক্য। সন্ধি ও সমাসের পার্থক্য। সন্ধি 1. সন্ধিতে সন্নিহিত ও ধ্বনি সমূহ মিলন ঘটে। সমাস সমাসে অর্থ সম্বন্ধযুক্ত একাধিক পদের এক পদে পরিণতি ঘটে। সন্ধি ধ্বনিগত মিলন লক্ষ্য করা যায়, সমাসের পদগত মিলন লক্ষ্য করা যায়। সন্ধিতে প্রতিটি শব্দের অর্থ ও অক্ষুণ্ণ থাকে, একমাত্র দ্বন্দ্ব সমাসে প্রতিটি শব্দের অর্থ অক্ষুণ্ণ থাকে তৎসম পুরুষ ও কর্মধারায়। সন্ধিতে বিভক্তি লোপের বিষয়টি নেই। কর্মধার সমাসের এর পরের পদের অর্থ প্রাধান্য থাকে। সন্ধিতে বিভক্তি লোপের বিষয়টি নেই। সমাসে অধিকাংশ ক্ষেত্রে এই পূর্বপদের বিভক্তি চিহ্ন লোপ পায়। সন্ধিতে শব্দের অর্থ কোনো পরিবর্তন ঘটে না। সমাসে শব্দের অর্থের অনেক রকম পরিবর্তন হয়। সন্ধিতে পদগুলি অক্ষুণ্ণ থাকে। সমাসে কোনো ক্ষেত্রে পদ দুটি স্থান পরিবর্তন করে। সন্ধিতে কখনোই একটি শব্দের জায়গায় অন্য শব্দ আসে না। সমাসে কোনো ক্ষেত্রে একটি শব্দের জায়গায় অন্য শব্দ আসে। তো এই ছিল সন্ধি ও সমাসের 7টি পার্থক্য। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করতে ভুলবেন না।